এসবি রিপোর্ট ছিল, গোয়েন্দা রিপোর্ট ছিল, কোথাও ওনার নাম নেই। যেখানে নাম আছে, কি আছে, উনি ছাত্র সংঘের প্রধান। তারপরেও এভাবে বানোয়াট দলিল তৈরি করে ওনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। মাঝে মাঝে অবাক লাগে, 71 সালে ওনার বয়স কত ছিল? আদালতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, 1986 সালের আগে ওনার বিরুদ্ধে যদি আপনারা একটা রিপোর্ট দেখাতে পারেন, পত্রিকার রিপোর্ট, যেখানে বলা হয়েছে তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, যেখানে বলা হয়েছে তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন, যেখানে বলা হয়েছে তিনি একটি অপরাধ করেছেন, একটি মামলা হয়েছে দেখান, একটা রিপোর্ট হয়েছে দেখান, কেউ দেখাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনারা দেখান, অপরাধ স্বীকার করে নিন। সেখানে পত্রিকার রিপোর্ট ছিল, 71 সালের সমস্ত পত্রিকার রিপোর্ট ছিল। 71 সালের পরে শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে 42টি মামলা হয়েছে, যার অপরাধে আমার শহীদ পিতাকে অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে। তারপরে এসবি রিপোর্ট ছিল, গোয়েন্দা রিপোর্ট ছিল, কোথাও ওনার নাম নেই। যেখানে নাম আছে, কি আছে, উনি ছাত্র সংঘের প্রধান। তারপরেও এভাবে বানোয়াট দলিল তৈরি করে ওনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। সেই সময় কেস ম্যানেজার হিসাবে, ডিফেন্স টিমের কোঅর্ডিনেটর হিসাবে অনেক দৌড়াদৌড়ি করেছে। আব্বু যখন ওনার পরিণত বয়সে জেলখানায় ছিলেন, বলতেন, তোরা যখন আসিস সেই দিন সকাল থেকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকি কখন আসবি। এখন মনে হয় এত দৌড়াদৌড়ি কেন করেছিলাম। সেই দিনগুলোতে আব্বুকে যদি আরেকটু বেশি সময় দিতাম, আরেকটু যদি পাশে থাকতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। এই বৃদ্ধ মানুষগুলাকে, আব্বুকে রাত্রেবেলা সেই চিটাগাঙে নিয়ে যেত, চিটাগাঙে সারাদিন কেস চলতো, রাত্রেবেলা আবার নিয়ে এসে সকালবেলা ঢাকা ট্রাইব্যুনালে মামলাতে উপস্থিত করা হতো। ওনার পিঠে ব্যথা ছিল, বারবার আমরা বলার পরেও এইগুলোর কোনো সুরাহা হয়নি। ইচ্ছা করে তারা কষ্ট দিত। আমার ছোট ভাইকে বাংলাদেশের পাসপোর্ট, সে তখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির অনার্সের শেষ বর্ষের ছাত্র, একটা ভুয়া রিপোর্ট করে সেখানে বসে বলে সে ষড়যন্ত্র করছে, পাসপোর্ট রিনিউ করলো না। তাকে চলে আসতে হবে পড়াশোনা শেষ না করে। সেই আব্বুর মামলা ফেলে একবার মালয়েশিয়ায় দৌড়াই, একবার দেশে দৌড়াই। এইভাবে করে প্রত্যেকটা ফ্যামিলিগুলোকে আরও বেশি কষ্ট দিয়েছি। এইগুলা যেটা বলছিলাম, আমি আমার ভাইকে এভাবে কষ্ট দিতে পারি না যদি না আমার কোনো এরকম, আমি একটা আধিপত্যবাদী গোষ্ঠীর অংশ না হই, যেখানে আমার কোনো ইভিল কোনো মোটিভ না থাকে। এই জন্য এই 16 বছরের যে খুনের যে কালচার হয়েছিল, এইটার পিছনে একটা আদর্শিক কারণ ছিল। ছাত্র ভাইয়েরা, তোমরা সবাই ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী, তোমাদেরকে এইগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলা নিয়ে মানুষের সামনে এই ষড়যন্ত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে। কিভাবে একটি জাতিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য আধিপত্যবাদী গোষ্ঠী কাজ করে যাচ্ছে, এই যে প্যাটার্নগুলো তারা অনুসরণ করেছে, এটা কিন্তু ওই বাংলাদেশের জন্য ইউনিক না। এই একই প্যাটার্ন কাশ্মীরে দেখা যাবে, এই একই প্যাটার্ন ফিলিস্তিনে দেখা যাবে। যে দেশের একটা হোমোজেনিয়াস নেশন আমরা, অধিকাংশ ম্যাক্সিমাম মানে ওভারওয়েলমিং মেজরিটি আমরা কি বাঙালি, সেখানে তো এটা হতে পারে না, এখানে এটা কেন হলো? এই প্রশ্নটা আমাদেরকে বারংবার করতে হবে।